Hello, good morning to all my dear students, friends and viewers. আজকে আমি ক্লাস আলোচনা করব ইংলিশ গ্রামারেরই একটা গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট ইজ ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্ব। বেসিক্যালি ক্লাস 8 থেকে শুরু করে 10+2 আই মিন এইচএস লেভেল পর্যন্ত এক্সাম পেপারগুলিতে এই ফ্রেজাল ভার্ব এসে থাকে, as well as at present days আমরা দেখতে পাচ্ছি কম্পিটিটিভ এক্সামগুলোতে আই মিন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু এক্সাম পেপারে আসছে। তো সেই বিষয়টা আজকে আলোচনা করব, ফ্রেজাল ভার্ব কি, কেন এর নাম হলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এবং ইম্পর্ট্যান্ট কি ফ্রেজাল ভার্ব আছে যেগুলো কোশ্চেন পেপারে আমাদের থাকে বিশেষত, সেইগুলো আলোচনা করব। বিশেষ করে মাধ্যমিক এক্সাম পেপারে আমাদের এই ফ্রেজাল ভার্বগুলো কাজে লেগে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নেব যে ফ্রেজাল ভার্ব ইজ নাথিং বাট এ ভার্ব অ্যাট ফার্স্ট। তো দেখো, আ ফ্রেজাল ভার্ব ইজ আ ভার্ব কম্বাইন্ড উইথ আ প্রিপোজিশন or adverb or both to create a new meaning that is often different from the original verb. তো এই যে আমি সেন্টেন্সটা পড়লাম, এখান থেকে যদি এক্সপ্লেন করি, এটা দাঁড়ায় যে মিনিংটা এটা দাঁড়ায় যে ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব, ওকে, যার সাথে কোনো প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব ইন্ডিভিজুয়ালি অথবা বোথ সিঙ্গেল অথবা একসাথে কম্বাইন হতে পারে। একটা রুট যে ভার্ব তার সাথে একটা প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব অ্যাড হয়ে যায়, কম্বাইন হয়ে যায়, এবং হয়ে এটা একটা ফ্রেজের মতো কাজ করে বা গ্রুপের মতো কাজ করে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্ব। এই ফ্রেজাল ভার্ব আর গ্রুপ ভার্ব যখন হয়ে গেল রুট ভার্ব থেকে, তো তখন তার মিনিংটাও কিন্তু ডিফারেন্ট হয়ে যায় ফ্রম দ্য অরিজিনাল রুট ভার্ব। তো আশা করি বোঝাতে পারলাম ফ্রেজাল ভার্বটা কি। কয়েকটা এক্সাম্পল যদি আমরা অ্যানালাইজ করি তো বিষয়টা আরও আমাদের কাছে ক্লারিফাই হয়ে যাবে, খুব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো চেক করে দেখি। দেখো, এখানে কয়েকটা এক্সাম্পল আছে। টার্ন অন, ফার্স্ট ফ্রেজাল ভার্বটা আছে, খেয়াল করে দেখো, টার্ন অন। এই রুট ওয়ার্ড এখানে হচ্ছে কিন্তু টার্ন। একটু নোটিস করো, এখানে কিন্তু রুট ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে টার্ন। এই টার্ন এই রুট ওয়ার্ডের সাথে অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু অন প্রিপোজিশন, অ্যাড হয়ে এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, মিনিংটা দেখো। টার্ন মানে তোমরা জানো বেসিক্যালি যে কোনো চেঞ্জ করা বা ঘুরে দাঁড়ানো, ওকে, বা পরিবর্তন হওয়া, টার্ন। এটা ছিল রুট ভার্ব, কিন্তু এর সাথে যখন প্রিপোজিশন অন অ্যাড হয়ে যাচ্ছে তখন এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে দেখো। টার্ন অন এর মিনিংটা দেখো, এখানে নোট করা আছে অ্যাক্টিভেট সামথিং, কোনো কিছু স্টার্ট করা, অ্যাক্টিভেট করা, চালু করা বা শুরু করা, এমন অর্থ বোঝাচ্ছে। তো আশা করি বুঝতে পারলে যে শুধুমাত্র রুট যে ভার্ব টার্ন ছিল তার সাথে অন প্রিপোজিশনটা অ্যাড হয়ে গেল ফ্রেজাল ভার্ব টার্ন অন। তোর মিনিংটাও কিন্তু সাথে সাথে রুট ভার্বের থেকে আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? অ্যাক্টিভেট সামথিং। ঠিক তার পরের এক্সাম্পলটা খেয়াল করো, টার্ন অফ। সে অরিজিনাল রুট ভার্ব যেটা সেটা কিন্তু টার্নই থাকলো, তার সাথে প্রিপোজিশন অ্যাড হয়ে গেল ও ডবল এফ, অফ। তো মিনিংটা দেখো চেঞ্জ হয়ে গেল, ডিঅ্যাক্টিভেট সামথিং, কোনো কিছু স্টপ করে দেওয়া, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া, থামিয়ে দেওয়া, এরূপ অর্থ বোঝাচ্ছে। তো বুঝতেই পারলে যে রুট ওয়ার্ডটা আমাদের সেম থাকছে। রুট ওয়ার্ড আই মিন এখানে আমাদের রুট ওয়ার্ড হচ্ছে দেখো এই যে টার্ন আর এই টার্ন, কিন্তু প্রিপোজিশন দুটো ডিফারেন্ট প্রিপোজিশন, কখনো অন অ্যাড হচ্ছে কখনো অফ অ্যাড হচ্ছে, হয়ে ফ্রেজাল ভার্ব স্ট্রাকচার হচ্ছে এবং তার মিনিংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
ঠিক একইভাবে পরবর্তী এক্সাম্পলগুলো আমরা অ্যানালাইজ করব। দেখো আছে কি লুক আফটার। লুক যে বেসিক ভার্ব, তার মানে হচ্ছে দেখা বা তাকানো, তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে আফটার প্রিপোজিশনটা, হয়ে মিনিংটা চেঞ্জ হয়ে কি হচ্ছে টেক কেয়ার অফ, অর্থাৎ যত্ন নেওয়া। লুক আফটার মানে যত্ন নেওয়া, এই মিনিংটা দাঁড়াচ্ছে। একইভাবে গিভ আপ মানে স্টপ ট্রাইং, কোনো কিছু প্রচেষ্টা থামিয়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া। ব্রেকডাউন, স্টপ ফাংশনিং, কার্য থেকে সরে দাঁড়ানো, অর্থাৎ কাজ স্টপ করে দেওয়া বা মানে কোনো কিছু থামিয়ে দেওয়া। ওকে। আর গেট আপ মানে রাইজ ফ্রম বেড, অর্থাৎ ঘুম থেকে ওঠা। এবার আমরা কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব ডিসকাস করব যেগুলো আমাদের এক্সাম পেপারে আসে। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট যে প্রিপোজিশনটা এখানে আছে বিয়ার উইথ। এই বিয়ার উইথ ফ্রেজাল ভার্বটার মিনিং হচ্ছে টলারেট, অর্থাৎ সহ্য করা। সহ্য করা। তো এক্সাম পেপারে তোমাদের কোশ্চেনটা ঠিক কিভাবে আসবে এবং তোমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি সেটা আমি বলবো। এখানে দেখো একটা এক্সাম্পল আছে, নো ওয়ান ক্যান টলারেট সাচ মিসবিহেভিয়ার। কেউই এই ধরনের অসভ্য এবং খারাপ আচরণ সহ্য করে না। ওকে। তো তোমাদের এক্সাম পেপারে এই টলারেট যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন থাকতে পারে এবং তার সাবস্টিটিউট বিকল্প হিসাবে আমাদের যে হেল্প বক্স থাকবে, সেই হেল্প বক্সের মধ্যে বা হিন্টস বক্সের মধ্যে বেশ কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে। সেই ফ্রেজাল ভার্বটা এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ এই টলারেটের জায়গায় রিপ্লেস করতে হবে, করে ফুল সেন্টেন্সটা কিন্তু আমাদের লিখতে হবে। দেন অনলি তখনই কিন্তু এই সেন্টেন্সটা সঠিক হবে, অ্যান্সারিংটা কারেক্ট হবে। আমরা কিন্তু খুব ভুল করে থাকি এক্সাম পেপারে। আমরা কি করি, শুধু এই মেন যে টলারেট যে রুট ভার্বটা আছে এর সাথে ম্যাচ করে এমন ফ্রেজাল ভার্বটা আমরা কিন্তু দাগ নম্বর দিয়ে, কোশ্চেন নম্বর দিয়ে লিখে দিই। তো টলারেট এই ফ্রেজাল ভার্বটার এই ভার্বটার যে ফ্রেজাল ভার্ব সেটা কি হবে, উপরে দেখো লেখা আছে এই যে বিয়ার উইথ। তো আমরা এক্সাম পেপারে কি লিখবো, নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ বিহেভিয়ার, অর্থাৎ টলারেট এই রুট যে ভার্ব এই জায়গাটা রিপ্লেস করে আমরা লিখব বিয়ার উইথ প্রিপোজিশনটা। এ প্রসঙ্গে বলে রাখি, এখানেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হলো না। আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই ভুলটাই করে, আমি দেখেছি, বেশ কয়েকবার নোটিশ করেছি, যে বেসিক যে রুট ভার্বটা আছে সেই জায়গায় কিন্তু ফ্রেজাল ভার্বটা কিন্তু রিপ্লেস করে, কিন্তু এই ভার্বটা ভার্বের কোন ফর্মে ছিল, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেগুলো কিন্তু আর নোটিশ করে না, চেঞ্জ করে না। তো সেক্ষেত্রে বিশাল বড় একটা ব্লান্ডার করে ফেলে, তখন আর নাম্বার পায় না এক্সাম পেপারে। তো যদি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই ফ্রেজাল ভার্বটা যখন রিপ্লেস করব অবশ্যই সেটা প্রেজেন্ট ফর্মে থাকবে। যদি এই ভার্বের সেকেন্ড ফর্মে থাকে, আই মিন সিম্পল পাস্ট ফর্মে থাকে, তখন আমরা রিপ্লেস করার সময় এই ফ্রেজাল ভার্ব বিয়ার উইথ যে ফ্রেজাল ভার্ব আছে সেটা কিন্তু আমরা ভার্বের সেকেন্ড ফর্মেই রাখবো। আবার যখন এই ভার্বটা থার্ড ফর্মে থাকবে, তখন রিপ্লেস করার সময় ফ্রেজাল ভার্বটা কিন্তু থার্ড ফর্মে কনভার্ট করে তবে আমরা রিপ্লেস করব। আশা করি বোঝাতে পারলাম। তো চলো নেক্সট এক্সাম্পলটা খেয়াল করি। দেখো ব্রেক ইনটু ফ্রেজাল ভার্বটা মিনিং হচ্ছে এন্টার ফোর্সিভলি, অর্থাৎ বলপূর্বক, অর্থাৎ জোরপূর্বক কোনো কিছুতে প্রবেশ করা, এন্টার ফোর্সিভলি।
জোরপূর্বক বা বলপূর্বক প্রবেশ করাকে বলা হচ্ছে ব্রেক ইনটু। তো এক্সাম্পলটা খেয়াল করো, এক্সাম পেপারে তোমাদের কেমন থাকবে, দ্য বার্গলার্স ফোর্সিবলি এন্টার দ্য হাউস। তো এই যে ফোর্সিবলি এন্টার, এই যে খেয়াল করো ফোর্সিবলি এন্টার্ড, বলপূর্বক যে প্রবেশ, একটা জিনিস খেয়াল করেছো এই ভার্বটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে আছে। ওকে, তো আমাদের যখন ফেজাল ভার্ব, আমরা যখন ফেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করব, আমরা কিন্তু এখানে ওই ব্রেক ইনটু ডাইরেক্ট লিখে দেব না, আমরা কিন্তু লিখব ব্রোক ইনটু। কি লিখব? ব্রোক ইনটু। দেখো বি আর ও কে ই, ব্রোক ইনটু। ওকে, এই ফোর্সিবলি এন্টার এই ভার্বটার জায়গায় আমরা কিন্তু ব্রোক ইনটু লিখব। তো আশা করি বোঝাতে পারলাম। মেন যে স্পটে আমরা ভুল করি সেই স্পটগুলো আমি তোমাদেরকে আইডেন্টিফাই করে বুঝিয়ে দিলাম যে কোথায় আমরা ভুল করি। এবার আমরা রানিং ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে যাব। নেক্সট এক্সাম্পলটা খেয়াল করো, ব্রেকআউট। ব্রেকআউট মানে হচ্ছে ইরাপ্ট অথবা অ্যাপিয়ার। ইরাপ্ট মানে হচ্ছে নির্গমন হওয়া, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া, সামনে আসা, সেটাকে বলে ব্রেকআউট। বিশেষ করে এখানে ইরাপ্ট মানে ভলকানিক ইরাপশনের কথা বলতে পারো, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেটা হয়। তো এক্সাম্পলটা খেয়াল করো, আ ফায়ার ইরাপ্টেড ইন দ্য মার্কেট লাস্ট নাইট। এই ইরাপ্টেড যে ওয়ার্ডটা আছে, এই ইরাপ্টেড ওয়ার্ডটার জায়গায় আমরা কিন্তু ওই ব্রেক আউট ফ্রেজাল ভার্বটা ইউজ করব, কিন্তু আমরা এখানে ব্রেক আউটটা ইউজ করব না, যেহেতু ইরাপ্টেড সেকেন্ড ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্মে, তো আমরা সেখানে লিখব ব্রোক আউট। ওকে, চলো নেক্সট এক্সাম্পলে যাই। ব্রেকআপ। ব্রেকআপ মানে ক্লোজ, অর্থাৎ কখন স্টপ হচ্ছে, থামছে, বন্ধ হচ্ছে। তো ব্রেকআপ মানে ক্লোজ। এক্সাম্পলটা খেয়াল করো, আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। এই যে ক্লোজেস, মেন ভার্বটা কি আছে খেয়াল করো, ক্লোজেস, অর্থাৎ স্টপ হয়, বন্ধ হয়, ক্লোজেস। তো এই ক্লোজেসের জায়গায় আমরা লিখব কি, ব্রেকস আপ। ব্রেকস আপ যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের সাথে এস বা ইএস আছে, আওয়ার স্কুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই অর্থে আমাদের ভার্বটা যে ক্লোজ, যে রুট ভার্বটা ছিল তার সাথে এস বা ইএস অ্যাড হয়েছিল কি, ক্লোজেস। আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। সেক্ষেত্রে আমরা যখন ফ্রেজাল ভার্ব দিয়ে এটাকে রিপ্লেস করব, আমরা কিন্তু ওখানে লিখব আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30 PM। ওই ব্রেক প্রিপোজিশনের সাথেও এস বাই এস অ্যাড করছি। চলো নেক্সট এক্সাম্পলে যাওয়া যাক। ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার, অর্থাৎ লালন পালন করা। এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব। দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। এখানে প্যাসিভ ভয়েসে লেখা আছে, এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম আছে V3, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওই যে ব্রিং আপ, ওকে, সেখানে আমরা লিখব দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ। ব্রিং, ব্রট, ব্রট। ওকে, দ্য চাইল্ড ওয়াজ ব্রট আপ বাই হিজ আন্ট, এটা লিখব। চলো নেক্সট এক্সাম্পল, ব্রিং আউট। ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ, অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা, প্রকাশিত করা। এক্সাম্পলগুলো তোমরা রানিং একবার জাস্ট নোটিশ করবে, আমি আর এখানে এক্সপ্লেন করছি না, তাহলে আমাদের ক্লাসটা বড় হয়ে যাবে। তার আমি শুধু ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বগুলো মেনশন করছি, তোমরা চেক আউট করো। কল অফ। কল অফ মানে হচ্ছে উইথড্র, অর্থাৎ তুলে নেওয়া। ওকে, তুলে নেওয়া অর্থাৎ স্থগিত করে দেওয়া। যেমন দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। কল অন। কল অন মানে হচ্ছে সি অর ভিজিট আ পার্সন, কোনো ব্যক্তিকে দেখতে যাওয়া অথবা কোথাও ভ্রমণ করা, অর্থাৎ গিয়ে দেখে আসা। ওকে, কল অন।
যেমন আই শ্যাল সি ইউ অ্যাট ইউর স্কুল। নেক্সট হচ্ছে কল আপ, রিমেম্বার অর্থাৎ স্মরণ করা, মনে রাখা। নেক্সট ক্যারি আউট, ক্যারি আউট মানে হচ্ছে ওবে অর এক্সিকিউট, মেনে চলা অথবা কার্য সম্পন্ন করা, এক্সিকিউট। ওকে, কার্য সিদ্ধি করা, ওবে মানে মেনে চলা, তো ক্যারি আউট মানে ওবে অথবা এক্সিকিউট, দুটোই হতে পারে। যেমন ইউ মাস্ট ওবে মাই অর্ডার। কাম অ্যাক্রস, এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব। ফাইন্ড অথবা মিট, কোনো কিছু খুঁজে পাওয়া বা সাক্ষাৎ হওয়া, সেটাকে বলে কাম অ্যাক্রস। নেক্সট এক্সাম্পল দেখো, কাম রাউন্ড। কাম রাউন্ড মানে কিওর করা বা রিকভার করা, কোনো কিছু থেকে সেরে ওঠা বা আরোগ্য লাভ করা, কাম রাউন্ড। হি উইল বি কিওরড সুন, হি উইল বি কিওরড সুন। নেক্সট এক্সাম্পলটা দেখো, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ আই মিন অ্যাবলিশ, ধ্বংস করা বা শেষ করা। নেক্সট হচ্ছে ফল আউট। ফল আউট মানে ঝগড়া করা, কুয়ারেল। কুয়ারেল মানে ঝগড়া করা। টু ফ্রেন্ডস কুয়ারেলড ফর নাথিং। ফল আউট, ফল আউট মানে হচ্ছে ফল থ্রো। ফল থ্রো মানে ব্যর্থ হওয়া, ফেইল। গোস টু কমপ্লিট ফিয়াস্কো, টোটালি ব্যর্থ হওয়া। সেক্ষেত্রে আমরা ফল থ্রো প্রিপোজিশনটা ইউজ করতে পারি। গেট ওভার, গেট ওভার মানে ওভারকাম করা, কোনো কিছু উতরাইয়া যাওয়া অর্থাৎ টপকে যাওয়া, নিস্তার পাওয়া, সেটাকে বলা হচ্ছে ওভারকাম করা। গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট, বিতরণ করা। গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট, বিতরণ করা। গিভ ইন, সারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা অথবা বশ্যতা স্বীকার করা, গিভ ইন। নেক্সট হচ্ছে গিভ আপ, অ্যাবান্ডন। অ্যাবান্ডন অর্থাৎ পরিত্যাগ করা, স্যাক্রিফাইস উৎসর্গ করা, চেঞ্জ পরিবর্তন করা, গিভ আপ। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব। কিপ অন, কিপ অন ফ্রেজাল ভার্বটার মিনিং হচ্ছে কন্টিনিউ, চালিয়ে যাওয়া, অনগোয়িং। ওকে, কন্টিনিউইং, চালিয়ে যাওয়া, কিপ অন, ক্যারি অন। ওকে, নেক্সট লুক ফর। লুক ফর মানে খোঁজাখুঁজি করা, সার্চ, খোঁজাখুঁজি করা, ট্রাইং টু ফাইন্ড, খোঁজার চেষ্টা করা, লুক ফর। যেমন হি ইজ ইন সার্চ অফ এ জব, সে একটা কাজের খোঁজাখুঁজি করছে, কাজ খুঁজছে। নেক্সট হচ্ছে লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে এক্সামাইন অর ইনভেস্টিগেট, কোনো কিছু পরীক্ষা করা বা তদন্ত করা। সেক্ষেত্রে আমরা ফ্রেজাল ভার্বটা ইউজ করব লুক ইনটু। নেক্সট হচ্ছে মেক আউট অর্থাৎ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। এটা খুবই একটা ইজি ফ্রেজাল ভার্ব। নেক্সট দেখো পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই, মারা যাওয়া অর্থাৎ মৃত্যু হওয়া। পাস অ্যাওয়ে, ডাই মানে মারা যাওয়া। তাহলে আমরা বলবো দ্য ওল্ড ম্যান ডাইড লাস্ট নাইট, এটা না বলে আমরা এই ডায়েডের জায়গায় কি বলবো, এই ডায়েডের জায়গায় আমরা বলবো ফার্স্ট অ্যাওয়ে, যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তো আমরা বলবো ডায়েটের জায়গায় বলবো পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট 25 নম্বর দেখো, পুট অফ। পুট অফ মানে রিজেক্ট অথবা পোস্টপোন, স্থগিত রাখা বা ত্যাগ করা, রিজেক্ট করা, বাতিল করা। হি হ্যাজ পোস্টপোন হিজ জার্নি, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। পুট অন
পুট অন মানে হচ্ছে ওয়্যার, পরিধান করা। ওকে, ওয়্যার পরিধান করা, পুট অন। পুট আপ উইথ, টলারেট সহ্য করা, যেমন বিয়ার উইথ ছিল, বিয়ার উইথ, পুট আপ উইথ সেম ফ্রেজাল ভার্ব। টলারেট তার মিনিং হচ্ছে সহ্য করা, টলারেট করা। যেমন আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট, আই ক্যান নট পুট আপ উইথ দিস ইনসাল্ট। এটা ভার্বের ফার্স্ট ফর্মে আছে, জাস্ট তাই আমরা বলবো আই ক্যান নট পুট আপ উইথ দিস ইনসাল্ট। নো ওয়ান ক্যান টলারেট সাচ ব্যাড ম্যানার্স। রান আফটার মানে হচ্ছে চেস করা, ধাওয়া করা, ফলো করা, পিছু হটা আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রান আফটার বলতে পারি। যেমন দ্য ভিলেজার্স ওয়ার চেজিং দ্য হার্ড অফ এলিফেন্টস, একদল হাতিকে গ্রামবাসীরা ধাওয়া করছিল। নেক্সট হচ্ছে দেখো সেট ইন মানে কাম বা স্টার্ট, কোনো কিছু শুরু করা বা আসা, যাত্রা শুরু করা। হ্যাঁ, সেই অর্থে সেট ইন ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি। নেক্সট দেখো সেট আউট, স্টার্ট দ্য জার্নি, কোনো জার্নি শুরু করা। ওকে, সেট আউট। সেট আপ মানে স্টাবলিশ করা, কোনো কিছু স্থাপন করা বা ভিত্তি স্থাপন করা, প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে আমরা এই সেট আপ ফ্রেজাল ভার্বটা ইউজ করব। যেমন দ্য কোম্পানি হ্যাজ স্টাবলিশড সেভারাল নিউ ব্রাঞ্চেস, তাহলে দ্য কোম্পানি হ্যাজ সেট আপ সেভারাল নিউ ব্রাঞ্চেস, এরকম বলতে হবে বা লিখতে হবে। টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল মানে সাদৃশ্যতা করা, একই রকম দেখতে হওয়া। সেক্ষেত্রে আমরা টেক আফটার ফ্রেজাল ভার্বটা ইউজ করব, মানে রিজেম্বল সাদৃশ্যতা করা, একই রকম দেখানো। যেমন দ্য গার্লস রিজেম্বলস হার মাদার, মেয়েটি তার মায়ের মতো দেখতে, একই রকম দেখতে। টেক অফ মানে রিমুভ, অর্থাৎ খুলে ফেলা, সরিয়ে ফেলা, টেক অফ, রিমুভ। আর একটা এক্সাম্পল দেখো, টেল আপন মানে কজ হার্ম, অর্থাৎ ক্ষতি সাধন করা, ক্ষতি করা। টেল আপন, কজ হার্ম। যেমন ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু হিজ হেলথ। টার্ন ডাউন অর্থাৎ রিজেক্ট, পরিত্যাগ করা বা প্রত্যাখ্যান করা। টার্ন ডাউন, রিজেক্ট। টার্ন আপ হচ্ছে অ্যাপিয়ার অর অ্যারাইভ, আবির্ভূত হওয়া বা পৌঁছানো। সেক্ষেত্রে আমরা অ্যারাইভ ফ্রেজাল ভার্বটা ইউজ করব। তো এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট কয়েকটা ফ্রেজাল ভার্ব, যেগুলো আমাদের এক্সাম পেপারে বা কোশ্চেন পেপারে এই ফ্রেজাল ভার্বগুলো আসে। তো আশা করি এই ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর যদি কোথাও কোনো ভুল করে থাকি বা কোথাও ভুল ইনফরমেশান দিয়ে থাকি, তো অবশ্যই কমেন্টে জানিও, সেগুলো কারেক্ট করার চেষ্টা করব। আর তোমাদের যখন ফেস টু ফেস ক্লাস করাবো, সেগুলো ক্লারিফাই করার চেষ্টা করব। ওকে, হ্যাভ এ গুড ডে।